হ্যালো এভরিওয়ান, আমরা দোকানে যে ক্রিস্পি কর্ন চাট খাই সেটা কিন্তু দারুণ লাগে, কিন্তু বাড়িতে আর হয়ে ওঠে না। চলো বাড়িতে আজকে ঠিকঠাক একদম দোকানের মতো ক্রিস্পি কর্ন কীভাবে বানিয়ে নেব দেখে নাও। প্রথমে আমি কর্ন নিয়েছি এখানে 250 মতো, নিয়ে আমি এখানে জল ফুটছিল সেই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্ন, আর দিয়েছি একটু নুন, আর দিয়েছি অল্প করে একটু হলুদ যাতে কালারটা ঠিকঠাক থাকে। এবার জলটাকে ঝরিয়ে নিয়েছি 5-7 মিনিটের মতো করে ফুটিয়ে নিয়েই, আর জলটা ভালো করে ঝরাতে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর দেখো জল ঝরে যেতে আমি একটা বড় জায়গা নিয়েছি, তার মধ্যে দেখো কর্নগুলোকে দিয়েছিলাম। এইবার 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার এইভাবে নেড়ে নেড়ে আমি মাখিয়েছি। তোমরা চামচ দিয়ে কাজটা করতে পারো, কিন্তু হাতটা দেবে না। হাত দিলে কি হয়, অনেক সময় না কীরকম একটা মাখা মাখা টাইপ হয়ে যায়, ঠিক ক্রিস্পিটা হয় না। এখানে তোমরা কিন্তু চালের গুঁড়িও দিতে পারো, আমার কাছে ছিল না তাই দিলাম না। এবার দেখো প্রতিটা কর্নের গায়ে কত সুন্দর করে দেখো কোটিংটা হয়েছে। এইবার আমি নুন দিয়েছি আর দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল। তো এখানে তোমরা আদা রসুনের পেস্ট দিতে পারো, আমি দিইনি। যারা নিরামিষ খায় যে বন্ধুরা, তারা কিন্তু এটা বানিয়ে খেতেই পারো। এইবার দেখো যে এক্সেস ময়দাটা বা কর্নফ্লাওয়ার যাই বলো, দুটোই এইভাবে একটু চেলে নিচ্ছি, ঝরে যাবে। এইবার দেখো তেলটা কীরকম গরম হয়েছে বুঝতেই পারছো, খুব গরম না। এখানে আমি কিন্তু এখন লো ফ্লেমে রেখেছি তেলটা গরম করে। এইবার দেখো আস্তে আস্তে কর্নগুলোকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, এটা কিন্তু নিজে থেকেই ওপর দিকে উঠে আসবে। তো অনেকটাই ছিল, আর আমি এটা কিন্তু অবশ্যই ডুবো তেলে হলো। এটা কিন্তু আমরা একটু ওয়েট করব। দেখো ফুলে ওপর দিকে উঠে পড়েছে, এই অবস্থায় কিন্তু তুলে নিতে হবে। আর একটা টিপস, সেটা হচ্ছে তোমরা যখন দেখবে এরকম একটু লালচে হয়ে ওপর দিকে উঠতে শুরু করেছে, তখনও তোমরা তুলে নিতে পারো, তুলে রেখে দিতে পারো। এইভাবে ভেজে নিয়ে আবার একবার ভাজলে কিন্তু আরও ক্রিস্পি হবে। এইবার দেখো আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নিচ্ছি। তাও দেখো কীরকম তলায় কিছুটা ময়দা বা কর্নফ্লাওয়ার পড়ে গেছে, ওই জন্য একটু সাদাটে লাগছে তেলটা। তো আরেক ব্যাচে আমি পাখিটা ভেজে নিলাম। এইবার একদম তেলটাকে কিন্তু আমি ঢেলে নিয়েছি, খুব অল্প শুধু প্যানের গায়ে লেগে আছে। আমি রসুন এখানে বেশ 8-10টার মতো কুচিয়ে দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম। শুধুমাত্র এগুলোকে একটু সতে করে নিতে হবে, তা না হলে কিন্তু ভাজা হয়ে গেলে ভালো লাগবে না, ময়েশ্চারটা রাখলে হবে না। এইবার দেখো শুধু একটুখানি সতে করে নিলাম, ব্যাস হয়ে গেল। এইবার আমি যেটা ভেজে রেখেছিলাম কর্নটা, ওর মধ্যে কিন্তু আমি এগুলোকে দিয়ে দেব। দিয়ে এখানে আমি চাট মশলা, নুন, এখানে তোমরা কিন্তু বিট লবণ ইউজ করতে পারো, মানে যেটা কালো নুন, ওটা দিতে পারো। চাট মশলাটা অবশ্যই দেবে, লেবু দিলেও দিতে পারো, আর ধনেপাতা থাকলে অবশ্যই দিও। আমার কাছে ছিল না তাই আমি দিলাম না। দেখো চাট মশলা দিয়ে দিলাম, অল্প করে একটু নুনও দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো, এখানে কিন্তু তোমরা আবার গোলমরিচও দিতে পারো, ভালো লাগবে। আর এটা বানিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভ করো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ। একবার কিন্তু তোমরা ট্রাই করো, আর কার কেমন লাগলো এটা খেতে অবশ্যই কিন্তু জানিও। এইবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে FORONE ফোড়ন বলে সার্চ করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কিন্তু বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন যাই রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু।